পাতাগুলো একটু সরে, এই যে হচ্ছে কামরাঙ্গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে চলে আসছি আমার ফ্রেন্ড তাজরের বাসায়। বাসার ছাদে, এই ছাদে আছে অনেক রকমের গাছ, অনেক রকমের প্রাণী। যেহেতু আমার বাসায় এখন আর কোনো ধরনের পাখি টাকি নেই, এই জন্য আপনাদের নিয়ে মানে ঈদের পর একটা ভিডিও করার ইচ্ছা ছিল, এই জন্য আমার ওর বাসার ছাদে চলে আসলাম। ওর বাসা অনেক ধরনের প্রাণী আছে, আমরা সব দেখাবো। তার আগে যদি একটু দেখাই যে এইদিকে বেশ কিছু গাছ আছে। ও কয়েকদিন আগে বৃক্ষ মেলা গেছে, কয়েকদিন বলতে 2-1 দিন হয়েছে, বাট আমি যাইতে পারি না একটু ব্যস্ততার জন্য, নয়তো আপনাদের দেখাইতাম বৃক্ষ মেলা। ও অনেক কিছু নিয়ে আসছে, ওগুলো সাজালে ইনশাল্লাহ ওটা আবার পরে একটা ব্লগ করে দেখাবো। বাট ওর বাসার ছাদে যা যা আছে, চিল আছে, বিড়াল আছে, আর অনেক ধরনের মুরগি টুরগি, অনেক প্রাণী আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। অ্যান্ড কোরবানি তো শেষ, কোরবানির পরে প্রথম ভিডিও, সো একটা লাইক করে দিবেন। শুরু করা যাক। দর্শক, এই জায়গায় কিছু গাছ আছে, গাছের বর্ণনা আমি ওরকম জানি না, বাট তাজরের গাছ থেকে এটা কি গাছ? বাঁশ গাছ, বাঁশ। আর এটা শিউলি, আর এটা কাঠবাদাম, আর এটা লটকন। লটকন ধরবে কখন? মানে সামনের বছর। এগুলো ওই যে ইয়া থেকে আনা হয়েছে, ওই যে বৃক্ষ মেলা থেকে। তো এগুলো বৃক্ষ মেলা থেকে নিয়ে আসছে অনেকগুলো গাছ। আর এটা কি? ও পেঁপে। পেঁপে গাছ তো পাকা পেঁপে পাবো নাকি? খাওয়া যাবো। এমনি এমন কোনো গাছ নেই যেটা থেকে রানিং ফল আছে? লেবু গাছ কোনটা? ওই এটা লেবু গাছ। আর হচ্ছে রানিং ফলের মতন গাছ নাই? আচ্ছা, আম গাছ। এটা আম হয়? ওই যে ইয়া হয়েছে, তো এই যে ফুল ফুটছে। আর এটাতে অলরেডি ফুল ফুটছে, আম হবে, 12 মাসি আম হয়। এগুলো বড় যে আম্মু বলছিল কি জানি, আমের ইয়া ছিল, আমরা এটা হচ্ছে আমরা কামরাঙ্গা সরি, কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা। এটা বড় কামরাঙ্গা গাছ, এটার হচ্ছে ফুল অলরেডি আইসাই করছে। কামরাঙ্গা আছে কই কই কই? দেখছি একটু, কই? হ্যাঁ দেখছি। এই যে ভিউয়ার্স, একটু দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে কামরাঙ্গা, দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে, আচ্ছা পাতাগুলো একটু সরাই, এই যে হচ্ছে কামরাঙ্গা। মজার বিষয়, এই হচ্ছে কামরাঙ্গা। আর পেয়ারা আছে? আচ্ছা, আমরা একটু পেয়ারা দেখাই, আসেন। ও আচ্ছা, এটা কি পেয়ারা? কাটা গাছ, এটা আবার নতুন করে হবে তো। এই যে এটা পেয়ারা না? এই পেয়ারা। আর কি আছে? ও আচ্ছা, এটাতে পেয়ারা আছে। ও কি রে, সেই তো সেই সুন্দর একদম বাগান। আর ইনশাল্লাহ এর পরের ব্লগে আপনারা দেখতে পারবেন ফুলফিল সাজানো হইলে ওটা একটা পারফেক্ট ব্লগ দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার এই ওর নাম হচ্ছে মূলত ওরিও। আর এটা হচ্ছে তাজর একদম ঘরের বিড়াল, একদম বাসায় যেটা থাকে। বেশ মানে চুপচাপ আছে, বাট একটু দুষ্টামি তো সব বিড়ালই করে। কিছু তোমার একটু বলো, কিছু বলো ভিউয়ার্সদের। তোমার নামটা কি জানি? ওরিও। খুব মানে নরম আর কি, চুপচাপ থাকে। আর ওর চোখ দুটা হচ্ছে ব্লু আইস, নীল রঙের, মাশাআল্লাহ। আর উপরে আরো কিছু বিড়াল আছে, ইনশাআল্লাহ ওগুলো দেখাবো। অনেকগুলো বিড়াল, বেবি হয়েছে কয়েকটা। আর যদি কপাল থাকে আমি একটা নিতে পারি, তাজরের সাথে কথা হয়েছে। তো তুমি যাও একটু রেস্ট নাও, এরপর আমরা উপরে তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করাছি নাকি? টাটা বলে দাও, হাতটা দাও একটু, হাতটা দাও, টাটা টাটা। সো ভিউয়ার্স, তাজরের বাসার সবচেয়ে বড় ছাদের মধ্যে যে বিড়ালের ঘরটা, এটা অলরেডি সাজানো হচ্ছে, এখন পর্যন্ত ফুলফিল সাজানো হয় নাই। তো আমি যদি একটু দেখাই, যে যদি একটু ভিতরে ফার্স্টে যদি এটা দেখাই, ছোট বিড়াল, যে এই ছোটটার নাম হচ্ছে টিনটিন নাকি? এটার নাম হচ্ছে টিনটিন। আর এরপর হচ্ছে এটা হচ্ছে কি জানি, জুলি নাকি জোরো। এটা হচ্ছে জোরো, সাদাটা ফিমেল নাকি মেল এটা না? আর এটা হচ্ছে, এটা কি নাম? জুলি। এটার নাম জুলি। এটা কি মেল? এটা ফিমেল। আর এটা তো টিনটিন বললামই। আর এটার নাম কি? মালাই। সবচেয়ে আরামদায়ক এবং চুপচাপ থাকে আর কি, ফ্রেন্ডলি। আসলে তো খুব আদর করে রে। একটু হ্যালো বলে দাও। না, আমার হাতে খাবার নাই তো, চাইটা কি করবা? হ্যাঁ, এটা জাম্প দাও, এটা জাম্প। আর চোখ গুলা তো অনেক সুন্দর। খামচি দিব নাকি আমারে? সেই জোস জাম্প। কি
টিন এটা এটা কি এটা পার্সিয়ান না, এটা তো আমাদের দেশি ব্রিড নাকি, এটা রেস্কিউ করা হয়েছে। এগুলো পার্সিয়ান, পিওর পার্সিয়ান নাকি? এটা তো পিওর একদম ট্রিপল কোটের মিক্স এগুলা। হ্যাঁ এটা একদম ট্রিপল কোটের। ও মাশাআল্লাহ কিউট আছে, কিন্তু মানে পিওর পার্সিয়ান না হইলেও কিউট আছে। তো ভিউয়ার্স বিড়াল তো দেখাইলাম, আমি এখন আপনাদের একটু ব্যাক সাইডে যাই, এখানে কিছু কবুতর আছে দেখাই আমি আপনাদেরকে, বেশ কিছু কবুতর। এগুলার নাম কি? চুইনা নামটা তো সেই ঝাঁক ছিল, কত কিছু নাম কবুতরের। এখান থেকে আমাদের যে রাফিদান সাউদ ইউটিউব চ্যানেল যে অ্যাডমিন, সে কয়েকটা কবুতর নিয়ে গেছে নাকি, বডি নিয়ে গেছে কয়েকটা কবুতর। বডি ব্লগটা দেখলে হয়তো বুঝতে পারবে। কয় জোড়া নিছিল? 2 জোড়া নিছিল। হ্যাঁ অনেক কষ্ট ঠোঙায় মুঙাই কইরা নিয়া টাইকা ডেগায় ঘরের মধ্যে ছেড়া দিছিল কবুতর, কত কাহিনী। তো ওটা হচ্ছে ঈদের আগের কাহিনী, যেদিন আমরা হচ্ছে ফার্মে গেছিলাম আমাদের সাইম মামার, ওই দিনের কাহিনী। আর ওরিও এদিকে বসে আছে। কিরে তোর তুই ওরিও নাকি তুই কি সানি? আচ্ছা ওরিও রেস্ট করতেছে, ও খুব মানে রেস্টে থাকে, মানে আইসামি করে বেশি, তাই না? আচ্ছা এখন যে মজার বিষয় এটা হচ্ছে আপনাদের দেখাবো, কোন ডাক এটা নেড়ে দেখাবো, এটা যদি একটু খুলে দেখাই, সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে আমাদের বিড়ালের বেবিগুলা। আচ্ছা এটা যদি একটু দেখাই আমরা, দেখি পিওর পার্সিয়ান নাকি? পিওর পার্সিয়ানের 3টা না কয়টা হলো বেবি? 4টা বেবি হয়েছে না? 3টা হোয়াইট কালার আর একটা হচ্ছে কি কালার বলা জানি এটা? জিঞ্জার কালার। ওটা তো দেখানো যাইতেছে না একটু। দর্শক এই জায়গায় যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে 4টা বেবি হয়েছে, এটা হচ্ছে পিওর পার্সিয়ানের 4টা বেবি। এটা হচ্ছে জিঞ্জার কালার আর 3টাই হচ্ছে হোয়াইট কালার। আর এখান থেকে আমি হয়তো একটা নিতে পারি, বা ভিতরে আরো একটা বেবি আছে ওইটা থেকে। আর এটা মূলত শখের বসে পালা, তো ওখান থেকে বেবি যদি আপনারা নিতে চান, যদি ইচ্ছা থাকে, অনেকে হয়তো মানে বিড়াল নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে তাজওয়ার হয়তো 2-1টা দিলে দিতেও পারে। ওর আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিব না, বা আমাদের চ্যানেলের ম্যানেজারের নাম্বার, অ্যাডমিনের নাম্বারটা দিয়ে দিব, ওর মাধ্যমে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যোগাযোগ করে চাইলে নিতে পারেন। ওদের কথা বলে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হয়তো 2টা থাকতে পারে, যদি আমি নিই আরো 2টা থাকবে। আর জিঞ্জার কালারটাও নিজে রাখবে, সো ওইটা আপাতত অ্যাভেলেবেল না। আর এটা তো থাকবেই না, বড়টা। কি অবস্থা? এগুলো বয়স কত হয়েছে রে? কয়দিন হলো? এই তো 1 মাস হয়েছে নাকি? 20 দিন, 20 দিনের মতন হয়েছে। সেই দিনই তো বাচ্চা হইলো। ওরে সেই তো, ওরে 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 বাচ্চাগুলা কিন্তু সেই না, কয়েকদিন পরই তো এগুলো মানে হয়ে গেলে, পশম উঠে গেলে একদম বড় হয়ে যাবে। ক্যামেরার কাছে যাও। এই রে বাসায় নেওয়া পসিবল হবে কবে? 1-1.5 মাস পর আরো নাকি 3 মাস? এখন যদি কেউ নেয় তো কথাটা বলে রাখলে আগে থেকে ঠিক হবে। সো আমরা একটু আরো আছে বিড়াল, ওগুলো একটু দেখানোর চেষ্টা করি আগে। আরেকটা দিছে, আরো 2টা বেবি দিছে একটা বিড়াল। এটা হচ্ছে কি ওরিও। কি অবস্থা ওরিওর বয়স কত? 6 মাস। ও তো ব্রিড হওয়ার মতন হয় না নাকি? দর্শক দেখতেছেন আপনারা কি পরিমাণ আদর করতেছে বিড়ালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলে দেন। আসো তুমি আসো। মায়ের যে ভালোবাসা আসলে সেই এরে সেই আদর করতেছে। দর্শক এই যে বাচ্চাগুলা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা চাঁদ রাতে জন্মগ্রহণ করছেন। এটা কোনো নির্দিষ্টভাবে হচ্ছে মানে ব্রিড করানো হয়নি, অটোমেটিক্যালি জোরের সাথে ছিল না, জোরের সাথে থাকার কারণে ওর মায়ের যে অটোমেটিক্যালি ব্রিডটা হয়েছে ওদের। অ্যান্ড 2টা মানে কেউ তাজওয়ার জানতো না। আর চাঁদ রাতে মানে এই কোরবানিদের আগের দিন রাতের বেলা একদম ভোর রাতের দিকেও হয়েছে। এটা হচ্ছে ওর মা, ওর নাম কি? আরিয়া। সো এটা চোখ 2টা 2 রকম না মায়ের, এই যে হ্যাঁ 2টা 2 রকমের চোখ। এই যে একটা হচ্ছে ব্লু আইস, একটা রেড নাকি এটা ইয়েলো। হ্যাঁ এই জন্য ওর বেবিও একটা 2টা 2 রকম হয়েছে, এটাই স্বাভাবিক ব্রিডের কারণে। তো এখন আপাতত শুকনা পাতলা আসলে স্বাভাবিক বাচ্চা হয়েছে, একটু তো
শরীরটা শুকনো থাকবে। সো বন্ধুরা, একটা টাওয়ার দেখলেন, এই টাওয়ারের মধ্যে একটা রহস্য আছে। এই টাওয়ার থেকে একটা চিল রেস্কিউ করা হয়েছে, একটা না 3টা রেস্কিউ করা হয়েছে। আপনাদের একটু দেখাই শুরু থেকে, যে 3টার মধ্যে হচ্ছে 2টা উড়ে গেছে, বাট একটা পোষ মাইনা গেছে। পোষ মানছে বলতেও যাচ্ছে না, যার কারণে ওরা রাখা হয়েছে, তাজওয়ার রেখে দিছে। এটা সামনে যেতে খুব ভয় লাগে, লাভ দেয় একটু পর পর। এই যে ডাকাডাকি করতেছে, সাউন্ডটা হয়তো আপনারা শুনতেছেন। এটার বয়স সম্ভবত 1.5 বছর হইতে পারে বা এরকম, মানে বাচ্চাই বলতে গেলে। চিলের সম্পর্কে তো ওইরকম আইডিয়া আমার নাই, যারা হয়তো জানেন হয়তো বুঝতে পারবেন। এটা বাইধা রাখা হয়েছে এই কারণে যাতে ছাদ নষ্ট না করে, মানে গাছ পাতা নিয়ে অনেক প্রবলেম করে। এমনিতে যদি এটার 6 মাস হয়েছে রেস্কিউ করা হয়েছে, তাই না? 6 মাসের মতন হয়েছে। এটার সাথে আরো 2টা ছিল, যে 2টা উড়ে চলে গেছে, এটা থেকে গেছে। আর এটার খাবার তালিকা নর্মালি যেটা আপনারা জানেন, মাংস খায় আর মুরগির গিলা কলিজা খায়। এই তো নর্মালি এইভাবেই থাকে, নর্মালি এইভাবেই থাকে তাজওয়ারের বাসায়। বৃষ্টি আসলে কিচ্ছু হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে চিল। কামড় টামড় দেয় নাকি? এই ভাই ভয় লাগে, প্রচুর ভয় লাগে। আমরা এখন বারান্দায় চলে আসছি তাজওয়ারের, বেশ কিছু পাখি যেগুলো আমি পাইলে আসছি। এর হচ্ছে বাজিগারের, এটা সম্ভবত কি জাতি জানি, ক্লাসিক নাকি? ডিম দিছে একটু ক্লোজ, পেয়ার নাকি? হ্যাঁ একদম, এটা নর, ওটা মাদি। না তো ডিম দিয়ে দিবে নাকি? রানিং আছে। এইটাও ডিম দেয় নাই, এটাও রানিং। আর এই পাশে ডিম দিছে নাকি? একটাও দেয় নাই, ডিম আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই দর্শক, লাইটটা একটু অন করি। ডিম দেখানো যাচ্ছে কিনা জানি না। এই যে হ্যাঁ, দেখতেছেন হয়তো, ওইটার ভিতরে ডিম আছে। আর এই দিকটা হচ্ছে এটারে ইংলিশ এটা ইংলিশ বাজিগার, এটা বাংলিশ। এটা মানে ক্রস যেটা বলে ওইটা। এটা ডিম দিছে না? এটা দিছে, সব নতুন সেটআপ। আর এটা কোকাটেল মারা গেছে না, টেম করা। তো টোটাল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের মধ্যে এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের পর এটাই ছিল, আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, সেজন্য আপনাদের কমেন্ট করতে হবে। আর আমি একটা প্ল্যান করে রাখছি যে যদি কারো মানে আনকমন কোনো প্রাণী থাকে, এটা একটু কমেন্ট করে বা আমাদের একটু পেজে মেসেজ দিতে পারেন, যাতে আমরা ওই জায়গায় যাইতে পারি। মানে রেয়ার কিছু প্রাণী থাকে না, এটা রেস্কিউ করেন আপনারা, ওইরকম কিছু থাকলে জানেন। যাই হোক, এখান থেকে বিদায় নিয়ে আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপাতত আল্লাহ হাফেজ। সামনে অনেক সারপ্রাইজ আসতেছে, হয়তো গরুর খামার টামার দিয়ে দিতে পারি, ঠিক নাই। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।